সাকিব আল হাসানকে আমরা কেন চিনি ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব যখন বিশ্ব রেকর্ড করে তখন তো রেকর্ডটা বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের নামেই লেখা হয়। এটা কি কোনো আইন হতে পারে যে কার প্লেকার্ড আনবে কার হতে পারে না? এটা দেয়ালের রং মুছে দেয়, কোড কার্ড সে তো ক্ষণে ক্ষণে বদলায়। কাগজে আঁকা প্ল্যাকার্ড পরের ম্যাচেই হয়তো আর কাজে আসে না, কিন্তু হৃদয়ে লেখা নাম কোন কালিতে মুছবে? সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের জানপ্রাণ, বিশ্বসেরা অলরাউন্ডার, টাইগার ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। যে নামেই ডাকুন তাকে বিশেষণ যেন যথেষ্ট নয়। তবু প্ল্যাকার্ডে ওই নামটা দেখলে স্টেডিয়াম পাড়ায় তাকে আটকে দেয়া হয়। এ কেমন সিকিউরিটি প্রোটোকল? তাহলে আমার এখানে কি করবেন? এখানে সাকিব আছে, মুখে সাকিব না থাকলেও অন্তরে সাকিব আছে। আমি বাসা থেকে একটা প্ল্যাকার্ড লিখে নিয়ে আসছিলাম, স্টেডিয়ামে ঢোকা মাত্রই আমাকে বলে যে সাকিব তো এলাও না, সাকিবের কোনো নাম যদি ফোকাস করে তাহলে আমাকে ঢুকতে দিন। আমি বলি যে পারলে এটা মুছে দেখান, পারলে এটা মুছে দেখান। একটা নাম কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? প্রশ্নের উত্তরটা সাকিবেরই সেই প্রিয় কোচ কিভাবে দিলেন। তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবিরই নিয়োগ করা সিকিউরিটি সিস্টেম সাকিবকে ফিল্টার করে মুছে ফেলতে চায়। তবে সংবাদ মাধ্যমে ক্রিকেট কর্তারা বলছেন ঘটনা ঘটেছে তাদের অগোচরে। না, বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না, কারটা আনবে কারটা আনবে না, কারটা কি করবে। এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না? মিডিয়াতে কিন্তু অনেক সময় অনেক জিনিস অনেক রকম মনে হয়। সো এটা নিয়ে আসলে একটা মিডিয়ার কমেন্টের উপরে কমেন্ট করতে আমরা পারি না। কাগজে কলমে কিংবা বাস্তবে, প্রকাশ্যে এবং গোপনে সাকিব আল হাসানকে মুছে ফেলার চেষ্টা চলেছে, চলছে এবং চলবে। কিন্তু 1.5 যুগেরও বেশি সময় ধরে এই ভক্তকুল মিস্টার 75 কে ঠিকই করে রেখেছেন প্রাসঙ্গিক। আমরা যারা আমি সেন্ট কিটসে থাকি, আমাকে মিস্টার বাংলাদেশ হিসেবে কেন চিনে জানেন? আমাকে চিনে সাকিব আল হাসানের কারণে। সাকিব আল হাসান আমাদের গর্ব, এরকম সোনার রত্ন আর জন্মাবে না। গ্যালারিতে ঠাঁই না হলেও অপ্রিয় ওই ফুটপাতে লাল সবুজ জনপদে ফিরে ফিরে এসেছে সাকিবের নাম। রেকর্ড বই উল্টান, লিডার বোর্ড চেক করুন, ব্যাটিং কিংবা বোলিংয়ে সেরাদের সেরাকে দেখবেন নামটা আসবেই। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়া সাকিব ফিরে ফিরে আসেন রাজনীতিবিদ হিসেবে নয়। ক্রিকেটার সাকিবের তৈরি করে যাওয়া এ রাজত্ব যে এক দুর্ভেদ্য দুর্গ, চাইলেই যেটা দখলে নেওয়া যায় না। আমাদেরকে যখন দেখছে আমরা বাংলাদেশি, তখন উনি আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা সাকিব আল হাসানের দেশের লোক? ভাই এটা শোনার পরে গর্বে ভাই বুকটা ফুলে গেছে। সত্যি কথা বিশ্বাস করেন, সাকিব ভাইকে ধন্যবাদ।